গণঅভ্যুত্থানের পর অনেক জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ৮ দফা দাবিতে আজও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়। সংখ্যালঘুদের নিরাপত্তা ও ৮ দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রোববার বেলা 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ মোড়ে এই বিক্ষোভ করেন তারা। 8টা দাবি আছে, 8টা দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আমরা কিছু হলে হিন্দু উপরে অত্যাচার, মন্দির ভাঙে, বাড়িঘর লুটপাট করে। বগুড়া শহরের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাতমাথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে এবং আক্রমণ হচ্ছে। আমাদের জান মাল, মা বোন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আজকে সমগ্র বাংলাদেশে হামলা। লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। পাবনায় বিভিন্ন উপজেলা থেকে সনাতন সম্প্রদায়ের শত শত মানুষ শহরের শহীদ চত্বরে সমাবেশে মিলিত হয়। বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জমি দখল, নির্যাতন ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারী পুরুষ বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। নিরাপত্তার দাবিতে ঝিনাইদহের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিজিবির সার্বক্ষণিক টহলে স্বস্তি ফিরেছে সনাতন ধর্মাবলম্বীদের। এদিকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বিদ্যমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।